সবার একটা কমন কথা আমরা ইদানিং শুনি বা শুনে আসতেছি বা অনেক দিন ধরেই কথাটা সবার মুখে প্রচলিত। আসলে গরিব বন্ধু বা বড়লোক বন্ধু বা বন্ধুত্বের ভিতরে কোনো ভেদাভেদ নাই। এটা আসলে এক প্রকার যুক্তি থাকলেও যুক্তি নাই। সেটা আমি মনে করি বা যেটা হয়ে থাকে বা যেটা হচ্ছে আমাদের সাথে। কিছুদিন আগে উম আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। তা ওর বার্থডে সেলিব্রেশন হয়েছিল খুবই সামান্যভাবে, কারণ ও গরিব। তা ও বেশি কিছু সবার জন্য করতে পারিনি বা করার চেষ্টা করলেও ও পারি নাই, কারণ ওর সামর্থ্য অনুযায়ী ও চেষ্টা করছিল। তা আমরা যখন সবাই মিলে ডিসিশন নিই যে আমরা, যেহেতু আমাদের ইনভাইট করছে, আমাদের যাওয়া উচিত, যেহেতু আমাদের বন্ধু। তা সেখান থেকে সবাই ডিসিশন নিল যে অবশ্যই তাকে তো একটা কিছু গিফট করা লাগে। তা আমরা ৪-৫ জন মিলে একটা মার্কেটে গেলাম, যে তাকে কিছু কিনা যায়। তা ৫ জনের ৫ মতভেদ। তা ১ম জন বলে যে কি আর দিব, ওকে একটা কম সম টাকার ভিতরে একটা ওয়ালেট গিফট করি। ২য় জন বলে যে না থাক, ওয়ালেট তো ব্যবহার করে একটা, আমরা একটা কম টাকার ভিতরে একটা ঘড়ি গিফট করি। ৩য় জন বলে যে ঘড়ি তো, ওর তো দেখি একটা চেনের ঘড়ি পরতে, আমরা একটা কম টাকার ভিতরে একটা সানগ্লাস ব্যবহার করি, যেটা ব্যবহার করি ওই রকম একটা দেখে ওকে দিই, বাইরে চলাচল করবে, ইউজ করবে। তা এইরকম ৫ জনের ৫ মতভেদ হলো। ফাইনালি লাস্ট একটা ছোট অ্যামাউন্টের একটা প্রাইস দিয়ে তার জন্য একটা গিফট কিনা হলো। ঠিক ২ মাস পরে আমাদের আরেকটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা ফ্রেন্ডের বার্থডে, সে অনেক বড়সড় আয়োজন করবে। আমাদের মোটামুটি ১৫ দিন আগের থেকে ভালো রকমভাবে বলছে, আসতে হবে অমুক জায়গায়, সবাই তোরা আসবি, একসাথে আমি কেক কাটবো, সেলিব্রেশন করব, নাইটে একসাথে পার্টি করবে, খাওয়া দাওয়া করবে। আসলে তার সামর্থ্য অনুযায়ী তার কাছে এগুলো কোনো ব্যাপারই ছিল না। তো সেম আবার, যেহেতু ইনভাইট, সো ওখানে গিফট তো একটা লাগবেই, খালি হাতে তো আর কেউ যায় না। যতই বলুক বন্ধুত্বর ভিতরে এগুলো দরকার নাই, বন্ধুত্বটাই মেন, কিন্তু আসলে পিছনে পিছনে সবাই কথা বলবে যে দেখো খালি হাতে আসছে, কিছু নিয়ে আসেনি, একটা ১০০ টাকার একটা ঘড়ি কিনে আনলেও তো আনতে পারতো। তো সেম ৫ জন আবার একটা মার্কেটে যাওয়ার জন্য প্রিপারেশন নিল। এখন ওখান থেকে এখানে পার্থক্যটা হলো, আহ, যখন প্রথম জনের বার্থডে ছিল তখন একটা মোটামুটি একটা লোকাল মার্কেটে গিয়েছিল, যেখানে আপনার ছোট দোকান, বড় দোকান, ফুটপাত সব মিলিয়ে একসাথে। কিন্তু যখন সেকেন্ড ফ্রেন্ডের বার্থডে আসলো তখন আসলে সবার মতভেদ চেঞ্জ হয়ে গেল। সবাই বলতে থাকলো যে আসলে, বন্ধুটার নাম ছিল রাহুল, বলছে আসলে রাহুলের বার্থডে, আসলে ওর তো ছোটোখাটো গিফট দিলে হবে না, ও বড় সড়ো আয়োজন করতেছে এবং ও তো ছোটোখাটো বা আমাদের সেইভাবে ইনভাইট করছে, এবং বড় আয়োজন থাকবে, সবাই ভালো ভালো গিফট দেবে, তা সেখানে আমরা ছোটোখাটো বা কম টাকার গিফট কীভাবে দিই। তা তখন সেই বন্ধুটা আমাদের সাথে ছিল যখন ফার্স্ট যার বার্থডে হয়েছিল। তবু ও আসলে বলল যে হ্যাঁ আসলে ও তো কমা জিনিস পরে না, এবং যেগুলো জিনিস পরে সবই মোটামুটি একটা লেভেল, একটা ব্র্যান্ডের টি শার্ট, সানগ্লাস, তারপরে ঘড়ি, যেটাই হোক, তা দিতে হলে অবশ্যই তার ভালো জিনিস দিতে হবে। তো মোটামুটি একটা শপিং মলে যাওয়া হলো, ব্র্যান্ডের জিনিসপত্র দেখা হলো, তাই সবগুলো প্রাইস মোটামুটি ভালোই হাই। তা অবশেষে সবার ইচ্ছা থাকলেও নিতে হলো, অনিচ্ছা থাকলেও নিতে হলো, কারণ এখানে ওই যে ভেদাভেদটা চলেই আসে, যে গরিব বড়লোক। তো অবশেষে তার জন্য একটা ব্র্যান্ডেড টি শার্ট নেওয়া হলো, যেটার প্রাইস মোটামুটি হাই, যেটা দিয়ে মোটামুটি একটা মাস একটা ছেলে নর্মালি চলতে পারবে।
তা সবাই বলে না যে আসলে এগুলো বন্ধুত্বের ভিতরে চলে না বা হয় না। অবশ্যই হয়, সেটা কম আর বেশি ভেদাভেদটা থেকেই যায়। এই ভেদাভেদটা আসলে আমরাই হয়তো তৈরি করেছি, যার কারণে প্রবলেমটা অন্য কারণ না, প্রবলেমটা আমাদের মেন্টালি, আমাদের মাইন্ডের প্রবলেম, যেটা আমরা অটোমেটিক্যালি এটা চলে আসে বা চলে আসতেছে বা চলবে, আমরাই ভেদাভেদটা তৈরি করি। এটা শুধু ফ্রেন্ড সার্কেলের ভিতর না, সব কিছুতেই। আপনার আত্মীয়, আপনার পরিবার, আপনার যেখানেই হোক, অফিস কলিগ, সব কিছু মিলাই দেখবেন অফিসে হাই স্যালারি যে পাই, তার তারপর এরকম বার্থডেতে একটা বড় সড়ো একটা গিফট থাকে, যে বাবা ও ভালো স্যালারি পাই, ভালো পোস্টে আছে, ওর 500 টাকা 200 টাকার গিফট কীভাবে দিই। আবার যে দেখা গেলো নর্মাল, দেখা গেলো 10-12 হাজার টাকা বেতন পাই, সে ব্যাপার না, তার কাছে গিফট না দিলেও তার সেলিব্রেশনে যায় সবাই, সে ওটাতেই খুশি। তা এটা আসলে সব সেক্টরে, সব প্ল্যাটফর্মেই চলতে থাকে।